আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে আসলে কোনো রেসিপি বা কোনো রান্না শেয়ার করতেছি না। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একটু যে নায়াগ্রা ফলস গেছি কিছুদিন আগে, সেটা তো আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, দেখতে পারছেন। তো সাথে সাথে যদি একই ভিডিও দিয়ে দিই তাহলে একটা দেখার বা এটা সুন্দর হয় না, সেজন্য আমি কিছু সময় ওয়েট করে তারপরে আমি আবার আপনাদের সাথে ওইখানকারই বাফেলোর পাশের এরিয়া চিড়িয়াখানা, সেটার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবছি। তো এটা তখন আর দেওয়া হয় নাই, তাই ভাবলাম এখন শেয়ার করি। সো আমরা নায়াগ্রা ফলসে ঘোরাঘুরি পরে আমরা এখন চিড়িয়াখানায় ঢুকতেছি। তো এখানে প্রথমে আমরা যেহেতু গাড়ি পার্কিং করতে হবে, সেজন্য আমরা গাড়ি পার্কিংয়ের জন্য টিকিটটা কেটে নিচ্ছি। আর মোটামুটি আসলে যেটা সত্যি কথা, নায়াগ্রা ফলস আসলে যেটা যখন বাংলাদেশে থাকতাম ওইখানকার অনেক জিনিস আমরা ক্যালেন্ডারে দেখতাম বা বিভিন্ন জায়গায় দেখতাম। জায়গাটা আসলে অনেক সুন্দর। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা ইউএসএতে আছেন বা যারা অলরেডি নায়াগ্রা ফলসে ঘুরছেন তারা তো অবশ্যই সৌভাগ্যবান। আর যারা এখনও ঘুরেন নাই, আমি বলবো অবশ্যই ঘুরে আসবেন। চিড়িয়াখানার ভিতরে যেহেতু এখনও যাই নাই, যাওয়ার পরে আপনারা আমার সাথে সাথে অবশ্যই আপনারাও দেখবেন এটার ভিতরে কী আছে বা কী নাই, বা কোনটা কেমন বা কেমন কতটা সুন্দর। তা আমি যেহেতু অলরেডি গাড়ি পার্কিংয়ের টিকিট কেটে নিয়েছি, সো আপনাদেরকে চারপাশে একটু দেখতে পাচ্ছেন, বিশাল বড় মাঠ এখানে দেখতে পেয়েছেন অলরেডি। অনেক সুন্দর সবুজ গাছগাছালি ভরা, অনেক সুন্দর। তো এটা হচ্ছে আসলে বাপেলো জোম হিসাবে এটার এরিয়াটা। নায়াগ্রা ফলস থেকে মোটামুটি 25 থেকে আধা বা 40 মিনিট এরকম লাগে, 20 থেকে 30 মিনিট বা এরকমই লাগে। তো এখানে ওইরকম ট্রাফিক নাই বা ওরকম জ্যাম নাই, তো অল্প সময়ের মধ্যেই চলে আসা যায়। সো আমরা টিকিটের জন্য পে করে নিয়েছি অলরেডি। তো এরপর আমাদের সবার জন্য টিকিট দেওয়া হয়ে গেছে, 7 জন ছিলাম। তো 7 জনের জন্য টিকিট দেওয়া শেষ। তো এখানে ভাইয়া আপা বা আঙ্কেল আন্টি এরা ওয়েলকাম জানাইলো, টিকিট দিলাম, টিকিট চেক করলো। চেক করার সময় আমরা হাঁটতেছি। তো প্রথমে যেটা আমার মধ্যে খটকা লাগছে বা আমি আমার মনে হচ্ছে কি ভুল জায়গায় আসলাম নাকি, এটা তো চিড়িয়াখানা হিসাবে ঢুকলাম, এখন দেখতেছি সব দিকে পুতুল, মানে সাজানো, পুতুল বলতে সাজানো পান্ডা, হরিণ, বক এগুলো দেখে সাজানো। তো ভাবলাম যেন কোনো শিশু পার্কে চলে আসলাম নাকি, শিশুদের চিড়িয়াখানা। হ্যাঁ, প্রথম আমার কাছে এটাই মনে হয়েছে, যে দেখতে পাচ্ছেন সব মানে সাজায় রাখছে। তো ভুলবশত পরে দেখলাম যে না, একটু ঘোরাঘুরি পরে দেখলাম যে না, এরকম কিছুই না। এখানে সামনে একটা ম্যাপ আছে, ম্যাপের মধ্যে দেওয়া আছে কোথায় কী আছে, যে উপরে ম্যাপ আছে এখানে কোথায় কী আছে, কোন দিকে যাইতে হবে, কীভাবে যাইতে হবে সেটা অলরেডি দেওয়া আছে। তো সেটা ফলো করেই আমি যাচ্ছিলাম। তো এখানে একটা যদিও আমার অনেক প্রাণীর নাম জানা নাই, সো আমি নাম বলতে পারতেছি না। এখানে সবাই অপেক্ষা করতেছে একটা প্রাণীর জন্য, যেটা পানির মধ্যে অনেক সময় থাকে, কিছুটা দেখতে গুইসাপের মতো। আবার যেহেতু নামটা আমি বলতে পারতেছি না, সেজন্য অনুমান করে দিচ্ছে। সবাই গ্লাসের এই পাশ দিয়ে দেখতেছে খোঁজার জন্য, বাট ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো শুধু পানি এ পাশ থেকে ওই পাশ নড়তেছে, এটাই সবাই বুঝতেছি। আর ওটা খুঁজে না পাওয়ার কারণে অন্য দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু অনেক রোদ, আমরা মোটামুটি গরমের শেষের দিকে এবং শীতে আসতেছে এরকম সময় আমরা বেরিয়েছি। সো এখানে হরিণ আছে রৌদ্রের মাঝে, সবাই ছায়ার মধ্যে আছে। সো আমাদেরকে দেখে একটা দৌড় দিলে, দেখলাম কি জোরে ভয় পাইছে মনে হয়। তো যাই হোক, যেহেতু অনেক মানুষ ভয় পাওয়ারই কথা, তো আমরা ওইটা দেখে শেষে এখানে আসল প্রাণীর থেকে নকল প্রাণী বেশি, অনেক সাজানো প্রাণীগুলো অনেক বেশি, আমি যেটা বুঝতে পারছি। সো এটা শেষ করে এখানে দেখলাম ছোট ছোট মুরগি, হাঁস, ছাগল, ভেড়া, ঘোড়া, অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো জিনিস আছে। তো দেখি কি কি আছে, কেমন আমেরিকান গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা। এখানে ঘোড়া দেখলাম, একটা পাগলা ঘোড়া, মানে যতক্ষণ ছিলাম ততক্ষণে খুব ডাকাডাকি করতেছিল। মানে
কান ভয়রা করে মানে ভয়রা করার মতো অবস্থা। যাই হোক, পরে জিজ্ঞেস করলাম, বললো যে ও একটু মেন্টালি সমস্যা আছে। তো এখানে ছাগলের যে যে ইয়ের মাঝে ছিলাম, এটার পাশেই এই কচ্ছপটা দেখতে পাচ্ছিলাম, তাই এটা খুব সুন্দরভাবে সাঁতার কাটতেছে, পানিগুলো অনেক পরিষ্কার, দেখতে ভালো লাগতেছিলো, তাই এটার ভিডিওটা একটু সুন্দরভাবে নিলাম। যেহেতু ওইরকম আর সামনে কী আছে জানি না, তাই ভাবলাম যে যদি কিছু দেখি আর না দেখি কচ্ছপটা ভিডিও করে নিই সুন্দরভাবে। তো সেটাই সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। আর হাঁসের ওই জায়গাটায় ওই কচ্ছপের ঠিক উপরে একটা সাপ দেখা যাচ্ছে। এটা কিছুক্ষণ ওয়েট করছিলাম সাপের, আমি কোনো নাড়াচাড়া দেখি না, এটা কি আসল সাপ না নকল সাপ সেটাই বুঝতে পারিনি। তো এরপরে আমি এখানে আসলে যেটা ভিডিওটার মাঝখানে একটু আপনাদেরকে নায়াগ্রা ফলসের যেই রাতের ভিউটা সেটা শেয়ার করলাম। যদিও অলরেডি ভিডিওটা আমার আছে, তারপরেও যারা নায়াগ্রা ফল হয়তো ওই ভিডিও দেখেন না, হয়তো এই ভিডিওটা দেখতে পারেন। তো রাতের ভিউটা হয়তো আপনার দেখতে ভালোও লাগতে পারে। তো এখানে এটা হচ্ছে আমেরিকার সাইড, কানাডা সাইড থেকে এখানে লাইটের আলোটা আসে। তো ওই আলোটা যেহেতু অনেকবার চেঞ্জ হয়, যার কারণে পানির কালারটাও দেখতে চেঞ্জ লাগে, হলুদ, লাল, নীল, সবুজ এরকম টাইপের। তো ওই কালারটার কারণে এটা ভিউজটা বা পানির কালারটা অনেক সুন্দর দেখা যায়, মিশ্রিত। সো রাতের ভিউটা অনেক সুন্দর। তো সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বা করলাম, আপনারা দেখে আপনাদের ভালো লাগবে। তো অনেকে রিয়েল দেখা হচ্ছে না, আর যেহেতু আমি একদম সরাসরি ভিডিওই করছি আপনাদেরকে দেখানোর জন্য, যতটুকু সুন্দর পারি বা যতটুকু হয় ততটুকুভাবে ভিডিও করছি, করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাবলাম যেহেতু আমার একটা চ্যানেল আছে বা পেজ আছে, ভাবলাম আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার তো আছেই সেখানে আমার সাথে, তাদেরকে একটু দেখার সুযোগ করে দিই। তো সেটাই করলাম। তো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের ফ্রেন্ডস বা যদি, যেহেতু আমার ভাই ব্রাদার, সে আমার সুবিধার্থে আমার উপকারের জন্য অন্যদের সাথেও শেয়ার করবেন, যেন তারাও দেখতে পারে, এবং তাদেরকে বলে দিবেন যেন আবার শেয়ার করে। সো হয়তো কোনো একটা ভিডিও যদি আমার এভাবে সবার কাছে পৌঁছয়, আমার নিজের কাছেও ভালো লাগবে, আপনারা দেখবেন, অনেকেই দেখবেন সুন্দর দৃষ্টিগুলা, মানে দৃশ্যগুলা, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সো সেই জিনিসগুলো দেখবেন। তো এখানে হাঁটতে হাঁটতে যে ওই মানে ভেড়া ছাগল দেখার পরে একটু সামনে এগোতে দেখলাম যে বাঘ মামা বসে আছে এখানে, সরি সিংহ মামা বসে আছে, বাঘ মামা সিংহ মামা যাই হোক, একজন বসে আছে আর একজন হাঁটতেছে। তো এটাও দেখলাম। এখানে এত মানে কঠিন কিছু না, একটা দুটো বাঘ দেখলাম, একটা দুটো সিংহ, বেশি না, আর একটু দূরে দূরে, তাই ভিডিওটা জুম করে নিয়েছি আমি। সেখানেই কি জানি এটার নাম, কে জানে, এটা আমি একটা মুভিতে দেখছিলাম, ওই যে দ্য লায়ন, ওই মুভিটার মধ্যেই পানিটা দেখা যায়। তো এটা এখানে দুই পা উঠে ধারে দেখতেছে আমাদেরকে, আমরা কি করতেছি। বাচ্চারা খুব এনজয় করতেছে, তারা দেখতেছে এটা কি, এরা কি করতেছে, এদিক ওদিক তাকাইতেছে, বাচ্চারা আমার দিকে তাকাইতেছে। তা আমি চলে আসলাম, পাশে একটা রুম ছিল, এখানে ছোটো ছোটো কিছু প্রাণী আছে, সাথে এখানে গন্ডার আছে। তো একটা দুটো গন্ডার, এরা মানে ক্যামেরা ধরলেই মনে হয় যেন এরা গর্তের দিকে চলে যায়। তা আমিও চেষ্টা করতেছি তাদেরকে একটু নেওয়ার দেখার জন্য। এখানে ক্লিন করতেছে, যে বাইরে হচ্ছে, বাইরে হলেও আর একটা বাইরে হয়, বাইরে হয়ে এরপরে দিয়ে আবার ভিতরে ঢুকে জায়গায়, বেশ সময় এরা বাইরে থাকে না, মনে হয় যেন জামাইবো, এরকম অবস্থা তাদের। তা আমিও চেষ্টা করতেছি যদি একটু তাদেরকে আমার ভিডিওতে নেওয়া যায়। তারা ঝুম করতে মানে মনে হয় যেন তারা আমাকে দেখছে, দেখে চলে যায়, এরকম অবস্থা। যাই হোক, এটা দেখা শেষ, আমি এখানে মানে ঘরের ভিতরে যে জায়গাটা সেটা ঘুরে আসলাম, ঘুরে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বাইর হইলাম। কিছু কিছু জায়গায় মানে এরিয়া দেওয়া আছে, বাট এটার ভিতরে কী আছে আমি আদৌ খুঁজে পাই নাই, আমি খোঁজার অনেক চেষ্টা করছি। সো এখানে আরও এখানে কি যেন আছে, সাদা সাদা ইয়ে বাঘ, কালো বাঘ কী আছে একটা ইয়ে দেওয়া আছে দেখলাম, বাট ওই জিনিসটা আমি খুঁজে পাই নাই। সাদা বিড়াল, কালো বিড়াল কিছু একটা ইয়ে লেখা ছিল, তো এটা আমি খুঁজে পাই নাই। তো এর পাশেই দেখতেছি যে এখানে জিরাফ, দুটো জিরাফ আছে। দেখার মধ্যে আমার কাছে এই জিনিস এইটাই ভালো লাগছে যে জিরাফ দেখা যাচ্ছে, লম্বা লম্বা অনেক বড় বড়
সো জিরাফ দেখতে দেখতে আমি হাঁটতেছি, দেখি কি আর অন্য সামনে কি আছে। তো ওই যে কিছু একটা দেখা যাচ্ছে, সাদা বিড়াল, ওইটা পাশে জিরাফের। তো এদিক দিয়ে আবার আরেকটা দেখলাম একটা ঘর আছে। তা আমি ওই দিকে ঢুকতে, ওইখানে কিছুই দেখা যায় না, শুধু সব নকল জিনিস। তা আমি ঘুরে দেখার চেষ্টা করতেছি আরও কিছু আছে কিনা। আমি প্রতিটা কোনায় কোনায় ঘুরলাম, বাট ওইরকম কোনো সৌন্দর্য আমি মানে ভালো এরকম কিছুই পাইলাম না, যেটা আমরা আশা করছিলাম যে অনেক কিছু থাকবে। সাপ, ইয়ে টিয়ে, অজগর সাপ, অনেক ধরনের সাপ, যেটা আমরা আশা করছিলাম। সো সেরকম কিছুই পাই নাই বা দেখা যায় নাই। অল্প সংখ্যক কিছু জিনিস আছে, এটা আসলে আমাদের বাংলাদেশের চিড়িয়াখানায় থেকেও বেশি অনেক কিছু বেশি কিছু আছে। সো আমার মানে মনোভূত হয় নাই সত্যি কথা বলতে। জাস্ট যেহেতু ভিতরে ঢুকছি, তারপরেও ঘুরে গাড়ি আসতেছি, এই দিক দিয়ে ওই দিক দিয়ে হাঁটতেছি, কিছু সময় টাইম পাস করতেছি, যেহেতু আমাদের অলরেডি নায়াগ্রা ফল দেখা শেষ, সেজন্য এদিক এদিক ঘোরাঘুরি করে এরপর একটু খাওয়া দাওয়া করে পরে আমরা আবার নিউ ইয়র্ক মানে আমাদের এলাকার দিকে আবার রওনা দেবো। সো আমাদের আসতে মোটামুটি 7-8 ঘন্টা লাগবে, সেজন্য বিকাল হওয়ার আগে আমরা ওখান থেকে রওনা দেবো। ওই জন্য কিছুটা সময় এখানে টাইম পাস করতেছি আমরা। এই যে ভাই বলতেছে, ভাই হাঁটো, আর ভালো লাগতেছে না, বাইর হোক। তো আমি বললাম যে না, আর একটু দেখি দেখি কী কী দেখা যায় এখানে আশেপাশে। সো এখানে গন্ডার, সরি ওই আগে ছিল কি জানি, এটাকে কী বলে বুঝি না, যাই হোক ভুল ত্রুটি হলে মাফ করেন ভাই। এত কিছু জানি না, এত কিছু চিনিও না, বুঝিও না, যেটা যে নাম একটা নাম বলে চলাই দিলাম, আপনারা বুঝে নিন, যারা চিনেন তারা বুঝে নিন। তো এখানে গন্ডারে যে এরা স্বামী স্ত্রী একসাথে বাইর হচ্ছে, একসাথে হাঁটতেছে, কোথায় কোথায় যাচ্ছে। অনেক বিশাল এরিয়া মতো, 2টা গন্ডার। এর পাশে আবার মানে এটা সাদা গন্ডার, ওই পাশে যে লেখা আছে দেখলাম সিলের মধ্যে কালো গন্ডার, এরকম টাইপের। তো আমি একটু জিরাফের পাশে দিয়ে আবার দেখে হেঁটে গেলাম, দেখি তারা কি করে। এটা দেখতে একটু ভালো লাগতেছে একটু, কিন্তু অনেক বড় প্রাণী, 2-3টা আছে। তো এটা একটু দেখতে ভালো লাগছে আমার কাছে, আর কিছু না। তো আরও কিছু আছে কিনা দেখি, সামনে হাঁটা যাক। নকল জিরাফ আছে এখানে, অনেকগুলো হাতি আছে নকল, সেটা দেখা যাচ্ছে। দেখি একটু সামনের দিকে হাঁটা যাক, আপনারা চলেন, দেখি আর অন্য কিছু দেখতে পাই কিনা। এই যে কিসের যেন একটা ঘর দেখা যাচ্ছে, গেট, দেখি ওটার ভিতরে কি আছে। এদের দেখতেছি নকল কিছু দেখা যাচ্ছে। সামনে কিছু একটা দেখা যাচ্ছে, ওটা মনে হয় কালো গন্ডার বা কিছু একটা। যাই হোক দেখি কি ওইখানে, যাইলে বুঝতে পারবো আসলে। হ্যাঁ, এটা হচ্ছে কালো গন্ডার। আগে দেখলাম সাদা গন্ডার, এখন দেখলাম কালো গন্ডার। সে কিছু যেন খাচ্ছে, সে খাওয়া নিয়ে ব্যস্ত। তা আমিও ভিডিও করা নিয়ে ব্যস্ত, দেখতেছি ওই দিক সেদিকে। যাই হোক দেখি আর কি কি দেখা যায় এখানে। নকল সাপ, বিশাল বড় আকারে, সেই একটা আয়োজন। যাই হোক দেখি আর কি আছে সামনের দিকে। তবে এরিয়াটা অনেক বড়, হাঁটতে হাঁটতে আমি নিজেও হয়রান, কথা বলতে বলতেও হয়রান। অনেক বড় এরিয়া, কিন্তু জিনিস মানে এত কোনো বিশাল ওরকম কোনো প্রাণী দেখলাম না। এরিয়াটাই বড়, শুধু অনেকগুলা গাছগাছালি দেখতে পাচ্ছি, আর শুধু অনেকগুলো এরিয়া, এটুকুই। আর অন্য কিছু এখানে দেখা যাচ্ছে না। প্রাণী তো আপনারাও দেখছেন আমার সাথে সাথে কী কী দেখা যাচ্ছে। তো ওইরকম আমারও কোনো প্রাণী আমি দেখি নেই, অল্প সংখ্যক কিছু প্রাণী দেখা গেছে এখানে। আর এই যে মানুষ দেখতেছে এখানে গ্লাসের ভিতরে কি যে আমি যেহেতু ভিডিও করতেছিলাম, আমি সবার পিছনে, বাকিরা আমার আগে এসে কি যেন খুব গবেষণা করতেছে সবাই মিলে। ও এখানে একটা নেকড়ে আছে, সেটা নিয়ে গবেষণা করতেছে। ও মানে খুব ক্ষুধার্ত।
তো ইয়ে হচ্ছে আমাদের ভাই ব্রাদার আছে, এরা চেষ্টা করতেছে একে একটু সজাগ করার জন্য। একটু দেখি ও যদি অন্য কোনো কিছুতে সাড়া পাইলাম না, দেখি ও যদি একটু সাড়া দেয় আর কি। এখানে একটু পানি টানি মাইরার চেষ্টা করতেছে, বাট ওর কোনো খবর পাইলাম না। তা আমাদের ভিতরে ঘোরাঘুরি শেষ, এত একটা ভালো লাগলো না। রিভিউ হচ্ছে সর্বনিম্ন যতটুক 2-3 যাই দেওয়া যায় 5-এ, তো ওইটাই মনে করেন, ওইটাই আমার রিভিউ। এর থেকে ভালো রিভিউ আমি এখানে দিতে পারবো না। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ। এখন যেহেতু দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, 3-4টা বাজে অলমোস্ট। সো শেষ করে আমরা খাবার দাবার রেডি করে নিচ্ছি সবাই। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এখান থেকে বাইর হব নিউ ইয়র্কের উদ্দেশ্যে, আমাদের এলাকা। সো নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এর আগের দিন চিকেন ফ্রাইড রাইস, শ্রিম্প ফ্রাইড রাইস করছিলাম। করে এটা ভালোভাবে গরম করে ফ্রিজে রেখে রাখছি। পরে সকালে এটা গরম করে আবার বাইর হয়ে আসছি 12টার দিকে, যেহেতু এখানে জোর দেখতে আসবে। তো 2-3 ঘন্টা নর্মালি খাবারটা বাইরে ছিল, অয়েল মশা ইয়ে করে রাখছি। তো সবাই খুব মজা করে খাচ্ছে। রান্নাটা যেহেতু আমিই করছি, সো এই জন্য আরও বেশি মজা করতেছে সবাই, মজা করে খাচ্ছে আর কি। যেটাই হোক, এই যে সবাই খুশি রান্নাটা খেতে পেরে। আমার রান্না তো যারা খাবেন তারাই বুঝতে পারবেন না আসলে রান্নাটা আমি কতটা মনোযোগ দিয়ে রান্না করি এবং কতটা সুন্দরভাবে এবং কতটা সহজভাবে রান্না করি। যারা আমার সাথে থাকে এবং যারা রান্না খায় তারাই এই জিনিসটা উপলব্ধি করতে পারে। তো আমার জন্য রেডি করে রাখছে, তো আমি ভিডিওটা কমপ্লিট করে তারপর আমি নিজেও খেতে চলে যাব। যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং বলবো অবশ্যই সবসময় চ্যানেলের সাথে পেজের সাথে থাকবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।